এরপর স্ট্যানলি একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যায়, যে কিনা বিভিন্ন ধরনের মুখোশ নিয়ে রিসার্চ করত। লোকটি অনেকক্ষণ মুখোশটি দেখতে থাকে এবং স্ট্যানলিকে জানায় এই মুখোশটি হলো গ্রিক দেবতা লোকির, যে দেবতাকে তার কার্যকলাপের জন্য দেবলোক থেকে বহিষ্কার করা হয়েছিল। তখন স্ট্যানলি তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে থাকে। এগুলি শুনে রিসার্চার বলে, তোমার অন্য একজন ডাক্তারকে দেখানো উচিত। রিসার্চার মনে করেছিল স্ট্যানলি ভুলভাল বকছিল। তখন স্ট্যানলি মুখোশের সত্যতা প্রমাণ করার জন্য মুখোশটি পরে নেয়, কিন্তু সেখানে স্ট্যানলির কোনো পরিবর্তন হয় না। তখন সে বুঝতে পারে মুখোশটি দিনের বেলায় কাজ করে না। তারপর স্ট্যানলি সেখান থেকে চলে আসে। রাতের বেলায় টিনা স্ট্যানলির সাথে দেখা করার জন্য সে পার্কে উপস্থিত হয়, যেখানে তাদের দেখা করার কথা ছিল। টিনাকে দেখে স্ট্যানলি তার রূপ বদলে সবুজ মাস্কে তার সামনে আসে। আমরা এর আগে দেখেছিলাম পুলিশ অফিসারটি স্ট্যানলিকে সন্দেহ করেছিল, তাই তারা স্ট্যানলিকে ফলো করতে করতে পার্কে এসে লুকিয়ে থাকে। আর যখন এই স্ট্যানলি টিনার সামনে মাস্ক পরিহিত অবস্থায় আসে, তখন পুলিশ অফিসারটি স্ট্যানলিকে ধরে ফেলে। পুলিশকে দেখে টিনা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং আমরা দেখতে পাই পুলিশগুলো স্ট্যানলির পকেট থেকে সব অদ্ভুত অদ্ভুত জিনিস বের করতে থাকে, কারণ মাস্ক পরা অবস্থায় যেমন ইচ্ছা তেমন করা যায়। এরপর স্ট্যানলি সেই পুলিশ অফিসারগুলোকে বোকা বানিয়ে পার্কের বাইরে চলে আসে এবং দেখতে পায় সেখানে আরও অনেক বেশি পুলিশ তার দিকে বন্দুক তাক করে রয়েছে। তখন সে নাচ দেখিয়ে তাদেরকেও বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং একটি গলিতে ঢুকে মুখোশটি খুলে ফেলে। ঠিক তখনই পেগি নামের একটি রিপোর্টার গাড়ি নিয়ে সেখানে এসে স্ট্যানলিকে নিয়ে যায়। যেহেতু স্ট্যানলি সেই রিপোর্টারকে চিনত, তাই তাকে বিশ্বাস করে মুখোশের ব্যাপারে সব সত্যি বলে দেয়। সেটা সুযোগ বুঝে মেয়েটি স্ট্যানলিকে ইমোশনালি ব্ল্যাকমেল করে মুখোশটি তার হাতে নিয়ে নেয়। আর তখনই সেখানে ডোরিয়ান এসে পড়ে এবং মেয়েটি টাকার বিনিময়ে ডোরিয়ানের হাতে মুখোশটি তুলে দেয়। ডোরিয়ান স্ট্যানলিকে উল্টো করে ঝুলিয়ে তার কাছে জানতে চায় মুখোশটি কিভাবে কাজ করে। তখন স্ট্যানলি বলে, মুখোশটি শুধু তোমাকে পড়তে হবে, জাস্ট এতটুকুই। এরপর ডোরিয়ান মুখোশটি পরে নেয় এবং তার চেহারাও পরিবর্তন হয়ে যায়। এরপর দেখতে পাই ডোরিয়ান স্ট্যানলিকে আর মানে না, তার কাছে একটি নকল মুখোশ রেখে তাকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। ডোরিয়ানের লোকজন যখন স্ট্যানলির বাসার ব্যাংক চুরির টাকাগুলো আনতে যায়, তখনই মাইলো তাদেরকে ফলো করতে করতে পুলিশ স্টেশন চলে আসে। এরপর দেখতে পাই স্ট্যানলির সাথে দেখা করার জন্য টিনা পুলিশ স্টেশন আসে। তখন স্ট্যানলি তাকে মুখোশের ব্যাপারে সবকিছু বলে দেয়। টিনা স্ট্যানলিকে বলে, তুমি মুখোশ ছাড়াই অনেক সুন্দর। স্ট্যানলি বলে, আমার মুখোশটি নিয়ে খুব চিন্তা হচ্ছে, কারণ এই মুখোশটি পরে যা ইচ্ছা তা করা সম্ভব। ডোরিয়ান একজন মাফিয়া, যেহেতু মুখোশটি এখন তার কাছে রয়েছে, সে এটি দ্বারা শহরের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করতে পারে। তখন টিনা স্ট্যানলিকে বলে, ডোরিয়ান আজকে রাতে কিছু একটা করতে যাচ্ছে। এ বলে টিনা স্ট্যানলির কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, কারণ সে এই শহরে আর থাকবে না। এরপর দেখতে পাই টিনা যখন পুলিশ স্টেশন থেকে বের হয়, তখন ডোরিয়ানের লোকেরা তার পিছু নেয় এবং টিনা বুঝতে পেরে পালাতে থাকে। টিনা চিৎকার শুনে স্ট্যানলি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে পায় ডোরিয়ানের লোকজন তাকে ধাওয়া করছে। তখন স্ট্যানলি সেখানে থাকা পুলিশটিকে বলে, যে মেয়েটি আমার সাথে দেখা করেছিল সে এখন বিপদে আছে, কিন্তু পুলিশটি তার কথায় কোনো পাত্তাই দিল না। কিছুক্ষণ পর স্ট্যানলি সেখানে মাইলোর উপস্থিতি টের পায়। সে ইশারা দিতে মাইলো লাফ দিয়ে জানালার মধ্য দিয়ে তার কাছে পৌঁছায় এবং পুলিশটি যখন ঘুমাচ্ছিল তখন মাইলো তার কাছ থেকে চাবিটি নিয়ে নেয়। এরপর স্ট্যানলি দরজা খুলে যখন বের হচ্ছিল, তখন সেখানে পুলিশ অফিসারটি চলে আসে। স্ট্যানলি খুব চালাকির সাথে পুলিশ অফিসারটিকে কবজা করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখতে পাই ডোরিয়ান সেই মুখোশটি পরে নেয় এবং শহরের সবচেয়ে বড় ক্লাবে চলে আসে, যে ক্লাবটি চালাতো একজন মাফিয়া, আর সে ছিল ডোরিয়ানের বস। ডোরিয়ান সবসময় চাইতো তার বসকে হত্যা করে তার বসের জায়গা দখল করতে। ডোরিয়ান ক্লাবে ঢুকে তার লোকদের বলে বসের উপর গুলি চালাতে। তখন দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে ডোরিয়ান তার লোকদের গুলি করতে নিষেধ করে এবং তার বসকে বলে, আপনি আমাকে গুলি করুন। তখন তার সিধা সাদা বস তার উপর গুলি করতে থাকে। আমরা দেখতে পাই এতে তার কিছুই হয় না, বরং সে মুখ দিয়ে গুলি করে তার বসকে হত্যা করে ফেলে। এদিকে দেখতে পাই স্ট্যানলি সেই পুলিশ অফিসারটি সহ ডোরিয়ানকে খুঁজতে ক্লাবের দিকে আসছে। ডোরিয়ান তার বসকে হত্যা করার পর সে টিনাকে নিয়ে একটি গাছের সাথে বেঁধে ফেলে এবং তার গায়ে একটি টাইম বোমা ফিট করে দেয়। এরপর স্ট্যানলি সেখানে চলে আসে এবং সে যখনই ক্লাবের ভিতর ঢুকে পড়ে, তখন ডোরিয়ানের লোকজন তাকে আটক করে ফেলে। ডোরিয়ান তার লোকদের আদেশ দেয় স্ট্যানলিকে হত্যা করার জন্য, আর তা শুনে টিনা ডোরিয়ানকে বলে, আমি তোমাকে একটি কিস দিতে চাই। ডোরিয়ান যখন টিনাকে কিস দিতে যায়, তখন টিনা বলে, আমি সেই ডোরিয়ানকে কিস দিতে চাই যে ডোরিয়ানের মুখে কোনো মুখোশ ছিল না। তারপর ডোরিয়ান মুখোশ খুলে যখন টিনাকে কিস করছিল, টিনা সুযোগ বুঝে লাথি মেরে ডোরিয়ানের হাত থেকে মুখোশটি ফেলে দেয়। ডোরিয়ান তার লোকদের মুখোশটি ধরতে বলে, কিন্তু মাইলো লাফ দিয়ে মুখোশটি ধরে ফেলে এবং পালাতে থাকে।
মাফিয়া দলের কেউ একজন যখন মাইলোর পা ধরে ফেলে তখন মাইলো মুখোশটি পরে নেয়, আর মাইলোর এই রূপ দেখে লোকটি ভয়ে তার পা ছেড়ে পালিয়ে যায়। এদিকে স্ট্যানলি ও ডোরিয়ানের মাঝে মারামারি শুরু হয়। স্ট্যানলি ডোরিয়ানকে অনেক মারতে থাকে। এরপর মাইলো মুখোশ পরা অবস্থায় স্ট্যানলির কাছে চলে আসে এবং স্ট্যানলি তার থেকে মুখোশটি খুলে নেয়। ডোরিয়ানের লোকজন যখন স্ট্যানলির উপর গুলি করা শুরু করে তখন স্ট্যানলি মুখোশটি পরে নেয়, আর তা দেখে ডোরিয়ানের লোকজন সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। ডোরিয়ান টিনার গায়ে যে বোমাটি ফিট করেছিল সেটি ফাটতে মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল। স্ট্যানলি দ্রুত গিয়ে বোমাটি খুলে নিয়ে খেয়ে ফেলে। বোমাটি যখন তার পেটের ভিতর গিয়ে ফেটে যায় তখন সে বলে খাবারটি খুব গরম ছিল। এরপর স্ট্যানলি দেখতে পায় ডোরিয়ান একটি ছুরি নিয়ে তার দিকে আসছে, তাই স্ট্যানলি গাছের মধ্যে একটি প্লাস হ্যান্ডেল বানিয়ে ফেলে। আর ডোরিয়ানের যখন জলের মধ্যে পা পড়ে তখন স্ট্যানলি সেই প্লাস হ্যান্ডেলটি ঘুরিয়ে দেয়। এতে করে সেই জলের মধ্যে একটি মোহনার সৃষ্টি হয় এবং ডোরিয়ান ঘুরতে ঘুরতে সেই জলের মধ্যে তলিয়ে যায়। স্ট্যানলি যখনই মুখোশটি খুলে টিনাকে কিস করতে যাবে তখনই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ ডোরিয়ানের লোকদের গ্রেপ্তার করে নেয়, সাথে স্ট্যানলিকেও ধরে ফেলে। তখন সেখানে সেই শহরের মেয়র চলে আসে, যে কিনা পুরো ঘটনা সাক্ষী ছিল। তখন মেয়র বলে মূল অপরাধী হলো ডোরিয়ান, তোমরা স্ট্যানলিকে ছেড়ে দাও, সে আমাদের সবার জীবন বাঁচিয়েছে। মেয়রের কথাতে পুলিশ স্ট্যানলিকে ছেড়ে দেয়। মাইলো যখন মুখোশটি নিয়ে পালিয়ে যাচ্ছিল তখন পুলিশ অফিসারটি মেয়রকে বলে ওই দেখুন কুকুরটির মুখে মুখোশটি এখনো রয়েছে। তখন মেয়র তাদের উপর বিরক্ত হয়ে বলে তোমরা কুকুরের পিছনে না দৌড়ে আসল অপরাধের পিছনে দৌড়াও, সেটা সবার জন্য উপকার হবে। এরপর স্ট্যানলি, টিনা, চার্লি ও মাইলো সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে স্ট্যানলি মুখোশটি পেয়েছিল। ব্রিজের পাশে গিয়ে স্ট্যানলি টিনাকে বলে আসলে এই মুখোশটি ছাড়া আমি একজন সাধারণ মানুষ, তুমি কি এই সাধারণ মানুষটাকে ভালোবাসতে পারবে? তখন টিনা নিজ হাতে মুখোশটি জলে ফেলে দেয় এবং স্ট্যানলিকে জড়িয়ে ধরে কিস দেয়। এদিকে দেখতে পাই চার্লি মুখোশটির লোভ সামলাতে না পেরে জলের মধ্যে লাফ দেয় মুখোশটি নিতে, কিন্তু মজার ব্যাপার হলো তার আগেই মাইলো সেখানে গিয়ে মুখোশটি নিয়ে নেয়। আর এখানে অসাধারণ মুভিটি শেষ হয়।